আসলেন, সিজদা করলেন, বললেন রব্বে হাবলি উম্মতি। আমার নবী কার হেরাতে গেলেন, বললেন রব্বে হাবলি উম্মতি। আমার নবী সারা সারা রাত্রি নামাজ পড়েছে, সারা রাত্রি ইবাদত করেছে। আল্লাহ বললেন নবী গো তুমি আমার মাহবুব, তুমি আমার ভালোবাসা। নবী গো নামাজ পড়ো না, তোমার পা দিয়ে রক্ত ঝরছে, তোমার কদম দিয়ে রক্ত ঝরতে লেগেছে। নবী গো এবার আরাম করে নিন। আমার নবী আল্লাহকে বলেন ওগো খালিক ও মালিক, ওগো আমার প্রাণকে পয়দা করনে ওয়ালা, ওগো আমার মালিক, আমি নামাজ পড়ি না আমার কারণে, আমার নামাজে কোনো স্বার্থ নাই, আমি শুধু নামাজ পড়ছি আমার গুনাহগার উম্মতের কারণে। রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো তুমি আমার নামাজ দেখে, তুমি আমার ইবাদত দেখে জানো তুমি আমার গুনাহগার উম্মতিদেরকে ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. ولا سوف يعطيك ربك فترضى. صدق الله العظيم. الذي أرسله بالحق بشيرا ونذيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সমস্ত তারিফ ও প্রশংসা সে বিশ্বনিয়ন্তা মহান করুণাময় রব্বুল আলামিনের নিমিত্তে, অতঃপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক দরুদ ও সালাম বর্ষিত হোক মরুর দুলাল, মক্কার সরদার, মদিনার তাজদার, গায়বের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা, আনিসুল গারিবিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, আকা ও মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি ধারাবাহিক দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ভক্তি ভরে প্রাণ খুলে মধুর সুরে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফের নজরানা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবের বুকে মরুর পুরী ওগো মায়া মিনার যেথাই ধাম। আরবের বুকে মরুর পরে ওগো মায়া মিনার যেথাই ধাম। খোদার
कौसार हुए बरसे बरेंबार बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही सल्लिमु तस्लीमन कसीरन कसीरा। मुअज़्ज़ज़ सामाईन किराम, এই মাহফিল মুনাকিদ করা হয়েছে বরকতময় উদ্দেশ্য নিয়ে যে আজ এই বাড়িতে একটা মহা অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আল্লাহর রহমত ও বরকত অর্জন করার জন্য এই মাহফিল খানি মুনাকিদ করা হয়েছে। আল্লাহ তাবারক তাআলা যেন এই মাহফিল খানিকে কবুল করেন, সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আর সমস্ত রহমত ও বরকত আমার হাবিব ভাইয়ের বাল বাচ্চা পরিবার বর্গ সকলের উপরে যেন বর্ষিত হয়, সকলে বলেন আমিন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, এই দুনিয়া এত নিকৃষ্ট দুনিয়া, এই দুনিয়ার একটা কাহাওয়াত আছে, जिस थाली में खाए उसी में छेद कर। आज এই দুনিয়া এত নিকৃষ্ট হয়ে পড়েছে, যেই মানুষ যার জন্য এই কায়নাত দেখতে পেল, আসমান দেখতে পেল, চন্দ্র সূর্য দেখতে পেল, যেই মানুষের কারণে আজ এই পৃথিবীর বুকে সে খোলা হাওয়াতে শ্বাস জীবন যাপন করছে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা পেল, নামাজ পেল, রোজা পেল, হজ পেল, যাকাত পেল, এমনকি আল্লাহকে চিনতে পারলো, সেই মানুষটাকে, সেই মানুষটার মান সম্মান কি করে হানি হবে? কোরআনের মধ্যে কোথায় আয়াত আছে? কোরআন খুললেই তারা আয়াত দেখতে চায় যে কোন আয়াতে আমার নবীর সম্মান মর্যাদা একেবারে নেমে যাবে, কোন আয়াতে আমার নবীর ভুল পাওয়া যাবে, যে আমার নবীও ভুল করেছেন মাআযাল্লাহ। এইরকম কিছু লোক, কিছু মানুষ, কিছু মুনাফিক, কিছু গাদ্দার, কিছু বেওয়াফা, কিছু ধোঁকাবাজ আজ আমাদের মধ্যেই সাব্যস্ত আছে, আমাদের মধ্যেই আছে। তারা কিভাবে যে খাবার নিওয়ালা খায় সেটা আমি ভাবতে পারি না, যে কিভাবে তুমি খাবার খাচ্ছ সেই নবীর বদনাম করে, সেই নবীর গোস্তাকি করে, কিভাবে তোমার ঘুম আসছে? আরে যেই নবী জন্ম নিয়েছে তো রব্বে হাবলি উম্মতি, যেই নবী নামাজ পড়েছে তো রব্বে হাবলি উম্মতি, যেই নবী গারে হিরাত ইবাদত করেছে তো রব্বে হাবলি উম্মতি, যেই নবী আসমান সফর করেছে তো রব্বে হাবলি উম্মতি, যেই নবী আল্লাহর দিদার করেছে তো রব্বে হাবলি উম্মতি, যেই নবী 63 বছর জীবন যাপন করার পর একদিনও বাকি নাই যে রব্বে হাবলি উম্মতি, উম্মতের ব্যাপারে ভাবনা চিন্তা করেননি, সেই নবীর মান সম্মানকে তুমি কিভাবে হানি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদের মধ্যে বললেন, নবী গো আপনি চিন্তা করবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনি কোনো পেরেশান হবেন না। আপনার আল্লাহ আছে, আবু জেহেল না মানছে না মানুক, আবু জেহেল না মানছে না মানুক, আবু লাহাব না মানছে না মানুক, নবী গো এত বড় বড় দুনিয়ার মধ্যে ছোট ছোট যারা মুনাফিক আছে, আর যারা কিয়ামত পর্যন্ত ওই মুনাফিকেরা আসবে, যারা তোমার বদনাম করবে, তোমাকে পাগল বলে খিতাব করবে, তোমাকে কোনো লা শক্তি বলে তোমাকে দাবি করবে, তোমার কোনো জ্ঞান নাই এই বলে তারা দাবি করবে। নবী গো আপনি কোনো পরেশান হবেন না, আপনার আল্লাহ আপনার সাথে আছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআবা, নবী গো
আপনাকে আমি ইতিম অবস্থায় পেয়েছি। আপনি যখন মায়ের পেটে 2 মাসের, তখন আদ্রাতে আব্দুল্লাহ আপনার আব্বাকে আমি নিয়ে নিয়েছি। নবী গো, যখন আপনি 6 বছরের, তখন আপনার মাকে আমি নিয়ে নিয়েছি। যখন আপনার বয়স 8 বছর, আপনার প্রাণের চাইতো, আপনাকে ভালোবাসতো আপনার দাদা আব্দুল মুত্তালিব, আমি তাকেও নিয়ে নিয়েছি। নবী গো, আপনার চাহনেওয়ালা আমাকে যখন আমি নিয়ে নিয়েছি, আপনি ইতিম হয়ে গেলেন, আপনার কেউ ছিল না সাহারাদার। আমি আল্লাহ, আমি আপনার সাহারা হয়েছি। নবী গো, শুধু সাহারা নাই, আল্লাহ পাক বললেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআবা আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনাকে আমি এত দেব, আনকারিব এত দেব, এত দেব যে আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। ও বান্দারা, ও মুসলমান ভাইয়েরা, এবার আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কত দিবেন? আর নবী আমার কিসে রাজি হবেন? আমার নবী কিসে খুশি হবেন? আল্লাহ কত নবীকে দিবে? নবী কত নিয়ে খুশি হবে? এই দুনিয়ার একটা মহামনি আছে, মানুষ যার পেছনে যে ছুটে, সেই জিনিসটা যদি সে পায় তাতে সে রাজি হয়ে যায়। কেউ যদি টাকা পয়সার পিছনে ছোটাছুটি করে, তাকে যদি টাকা পয়সা দিয়ে দেওয়া হয়, সে টাকা পয়সাতে রাজি হয়ে যাবে। কোন স্টুডেন্ট যদি লেখাপড়ার পিছনে ছোটাছুটি করে, তাকে যদি জ্ঞানের ভান্ডার দিয়ে দেওয়া হয়, সে রাজি হয়ে যাবে, সে খুশি হয়ে যাবে। কোন ব্যবসায়ীর যদি কোনো মাল বিক্রি হয়ে যায়, সে খুশি হয়ে যাবে, সে রাজি হয়ে যাবে। যারা এই দুনিয়ার বুকে এই দুনিয়ার বুকে শুধু দুনিয়া দুনিয়া করে যারা বেড়ায়, তাকে যদি সমস্ত দুনিয়া দিয়ে দেওয়া হয়, সে দুনিয়া পেয়ে রাজি হয়ে যাবে। ও মুসলমান সমাজ, এবার বলো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে ওয়াদা নিলেন, নবী গো, আমি আপনাকে এত দেব, আপনি রাজি হয়ে যাবেন। ও হাফ প্যান্টওয়ালা মোল্লা, যারা ওই হাফ প্যান্টওয়ালা মুনাফিক, তারা এবার খাতা কলম নিয়ে বসে পড়েছে। নবীকে আল্লাহ কত দিবেন, নবী কত কিসে রাজি হবে, তারা হিসাব করতে বসে গেছে। ও বেরাদার, আল্লাহ বেশুমার দেনেওয়ালা, নবী বেশুমার লেনেওয়ালা। তাহলে খাতা কলমের কিসের দরকার? খাতা কলমের কোনো প্রয়োজন হবে না। আমার নবী কিসে রাজি হবে, এটাই তালাশ করতে হবে। আমার নবী এই পৃথিবীর বুকে যখন এই জমিনের উপরে যখন আবির্ভাব হলেন, মায়ের পেট থেকে যখন এই দুনিয়ার বুকে আসলেন, সিজদা করলেন, বললেন রব্বে হাবলি উম্মতি। আমার নবী কার হেরাতে গেলেন, বললেন রব্বে হাবলি উম্মতি। আমার নবী সারা রাত্রি নামাজ পড়েছে, সারা রাত্রি ইবাদত করেছে। আল্লাহ বললেন নবী গো, তুমি আমার মাহবুব, তুমি আমার ভালোবাসা। নবী গো, নামাজ পড়ো না, তোমার পা দিয়ে রক্ত ঝরছে, তোমার কদম দিয়ে রক্ত ঝরতে লেগেছে। নবী গো, এবার আরাম করে নিন। আমার নবী আল্লাহকে বলেন, ওগো খালিক ও মালিক, ওগো আমার প্রাণকে পয়দা করনে ওয়ালা, ওগো আমার মালিক, আমি নামাজ পড়ি না আমার কারণে, আমার নামাজে কোনো স্বার্থ নাই, আমি শুধু নামাজ পড়ছি আমার গুনাহগার উম্মতের কারণে। রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো, তুমি আমার নামাজ দেখে, তুমি আমার ইবাদত দেখে জানো, তুমি আমার গুনাহগার উম্মতিদেরকে ক্ষমা করে দাও। ওগো নবী, ওগো নবী, আল্লাহর নবী বলেন আল্লাহকে পরওয়ারদিগার, কাল যখন হাসরের ময়দান হবে, কাল কিয়ামতের মাঠ হবে, ওগো আল্লাহ তাআলা, আমি ইবাদত করি না আমার জন্য, আমি ইবাদত করি না জান্নাতের জন্য। কাল কিয়ামতের মাঠে ঈসা পয়গম্বর থাকবে, আদম নবী থাকবে, ঈসা রুহুল্লাহ থাকবে, মুসা নবী থাকবে, দাউদ নবী থাকবে, সুলেমান নবী থাকবে। ওগো আল্লাহ, তুমি 1,02,24,000 পয়গম্বর থাকবে, তাদের উম্মত বর্গরাও থাকবে। আর ওই কাঠগোড়া, ওই আসামির কাঠগোড়াতে যদি আমার কোন উম্মতি গুনাহগার সাবিত হয়ে যায়, ওগো আল্লাহ, তোমার হাবিব, তোমার মাহবুব কি
করে মুখ দেখাবে, আমার উম্মতি জাহান্নামে চলে যাবে, আমি কি করে বরদাস্ত করতে পারবো? ওগো আল্লাহ, আমি সেই জন্য সারা সারা রাত্রি আমি নামাজ পড়ি, তোমার ইবাদত উপাসনা করি, তোমাকে রাজি করতে চাই। আল্লাহ, আমার গুনাহগার উম্মতির জন্য আমার নবী ঘুমিয়েছেন তো রব্বে হাবলে উম্মতি, ঘুম থেকে উঠেছেন তো রব্বে হাবলে উম্মতি। ও বেরাদার, ও মুসলমান ভাইরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। যখন আল্লাহ কাল কিয়ামতের দিন যখন অনুষ্ঠিত হবে, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, পাহাড়গুলো ভেজা তুলোর মতো উড়ে উড়ে চুর চুর হয়ে মাটিতে আছড়ে আছড়ে পড়বে। এই জমিনের বুকে কোনো কিছু থাকবে না, সব নিস্ত নাবুদ হয়ে যাবে। আল্লাহ পাক বললে, আল্লাহর জাত ছাড়া, আল্লাহর জাত ছাড়া কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার রবের জাত ছাড়া কিছুই বাকি থাকবে না, সব ফানা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জীবিত করবে, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, যাও যাও যাও, এবার কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে। এবার সর্বপ্রথম আমার নবীকে কবর থেকে উঠাও, রওজা থেকে উঠাও। যখন জিবরাইল আসবে, মিকাইলও আসবে, ইসরাফিলও আসবে, চার ফেরেশতা চার কোণায় দাঁড়িয়ে আওয়াজ দিতে চাইবে। আজরাইল আওয়াজ দিতে যাবে, আজরাইলের মুখ বন্ধ হয়ে যাবে, ইসরাফিল আওয়াজ দিতে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে। কেন না কোনো যদি বেয়াদবি হয়ে যায়, নবী আমার ঘুমিয়ে আছেন, যদি আওয়াজ দিয়ে উঠবে বেয়াদবি হয়ে যায়, চুপ করে সাহস পাচ্ছেন না মুখে বলা। তখন ওই তিনজন ফেরেশতা হযরত জিবরাইলকে বলবেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি নবী যখন জমিনের বুকে ছিল, তুমি একবার নয় দুইবার নয়, তুমি নবীর দরবারে 24,000 বার গিয়েছো। ও জিবরাইল, ও জিবরাইল, ভাই আমরা নবীকে ডাকতে আমাদের মুখ যেন বেয়াদবি না হয়ে যায়, আমরা ডাকতে পারবো না। ভাই জিবরাইল, আমাদের জন্য একটু সাহায্য করো, আমার নবীকে একটু ডেকে দাও, নবী যেন উঠে যায় কবর থেকে। কিয়ামতের দিন অনুষ্ঠিত হয়েছে, কুরসি শামিয়ানা লেগে গেছে, মিজান দাড়ি তারাজু পাল্লা লেগে গেছে, আল্লাহ হিসাব নেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে। আমার নবীকে না উঠালে কাউকে উঠাতে পারবো না, আমার নবীকে আগে উঠাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই ফেরেশতাদের কথা শুনে যখন আল্লাহর নবীকে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো রহমাতুল লিল আলামিন নবী, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, উঠে পড়ুন, আর ঘুমায়েন না, উঠে পড়ুন। কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে, এখন বিচার আচার হবে, মানুষদেরকে উঠাতে হবে, নবীগণকে উঠাতে হবে, সকলকে উঠাতে হবে। নবী গো, আপনি আগে উঠে পড়ুন। আমার নবী চোখ খুলবে, মুখ থেকে ধুলো বালি গালা ঝাড়বে, আর ঝাড়তে ঝাড়তে আমার নবী চোখ একবার দক্ষিণে, একবার পূর্বে, একবার পশ্চিম প্রান্তরে তাকাবে। জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ওগো আল্লাহর নবী, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আপনি এদিক ওদিক তাকাচ্ছেন কেন? আল্লাহর নবী বলবে, জিবরাইল রে, আমাকে তো উঠালা, আমার উম্মত বর্গ কোথায়? আমার উম্মতেরা আমাকে নিতে আসেনি। হে জিবরাইল, আমার উম্মতেরা জাহান্নামে চলে গেল নাকি? হযরত জিবরাইল বলবে, ওগো আল্লাহর নবী, ওগো মায়ার নবী, আপনি এখনো উম্মতের মায়া ছাড়েননি, এখনো আপনার উম্মত বলতে কাউকে এখনো হাসরের ময়দানে উঠানো হয়নি। ওগো আল্লাহর নবী, আপনি ক্ষান্ত হন, আপনি শান্ত হন, আপনার উম্মতের সাথে কোনো নাহক করা হবে না, নাহক ফয়সালা হবে না। আল্লাহর রহমানুর রহিম, আল্লাহর মাহবুব আপনি আল্লাহর দোস্ত, আপনার সাথে সঠিক বিচার করা হবে, আপনার উম্মতের সাথে সঠিক বিচার করা হবে। হে মুসলমান সমাজ, হে মুনাফিকের দলেরা, বলো বলো বলো, তুমি কেমন আল্লাহর বান্দা যেই নবী কিয়ামত
কিয়ামতের দিনে উঠতে উঠতেই রব্বে হাবলি উম্মতি বলে যেই নবী 63 বছর এই জীবন যাপনে শুধু রব্বে হাবলি উম্মতি করেছে, সেই নবীকে জান্নাত দিলে কি খুশি হবে? সেই নবীকে এই দুনিয়ার সোনার পাহাড় দিয়ে দেয় তাও কি নবী খুশি হবে? সেই নবীকে যদি আল্লাহ তার সমস্ত রাজ্য তো দিয়ে দেন তাহলে কি খুশি হবে? না না, আমার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার যদি উম্মতের বকশিশ পেয়ে যায় তাহলে আমার নবী খুশি হয়ে যাবে। জন্ম থেকে নিয়ে 63 বছর পর্যন্ত শুধু রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার উম্মতের মাগফিরাত করো। শুধু উম্মতের জন্যই শুধু আল্লাহর কাছে দোয়া করে গেছেন, সারা সারা রাত ইবাদত করেছেন আল্লাহর কাছে শুধু উম্মতের জন্য। আর সেই নবীকে যদি ধন দৌলত এই সমস্ত সামগ্রী জিনিস যদি দেওয়া হয় সে রাজি হবে? কখনো না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে, আমার নবীর উম্মতদেরকে যদি মাগফিরাত করে দেন, বখশে দেন, তো আল্লাহর নবী রাজি হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ কিছু টাই পড়া, কোট পড়া, প্যান্ট পড়া ওয়ালারা নিজেকে বহু শিক্ষিত মনে করে আল্লাহর নবীকে মূর্খ সাব্যস্ত করে। তারা বলে নবীর অমুক জ্ঞান ছিল না, নবীর অমুক জ্ঞান ছিল না, নবী এমুক জানতো না, নবীর অমুক মানা চলবে না, ওয়ালি মানা চলবে না, বুজুর্গানের দ্বীন মানা চলবে না। তারা মানবে, তাদেরকে মানলে তারা সঠিক হবে। ও বেরাদার, ও আল্লাহর বান্দারা, শুনে নাও, শুনে নাও, তোমরা ভালো করে শুনে নাও। আল্লাহর নবীর কথা বলছেন আল্লাহ পাক, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি ইউহিব্বুকুমুল্লাহ করতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, তাহলে হাবিবকে রাজি করো, আমার নবীকে রাজি করো। আমার নবী যদি রাজি হয়ে যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে। যদি নবী গায়েব জানতেন না, নবী মূর্খ, নবীর জ্ঞান ছিল না, তাহলে তোমরা সেই নবীকে মানছো কেন রে বাবা? তোমরা এই দিন ধর্ম ছেড়ে তোমার যে শক্তিশালী তোমাদের যেটা নবী তাকে মানো। আজ বাবাজিরা, যদি একটা কম্পিটিশন হয়, কেমন কম্পিটিশন? আজ একটা জায়গায় যদি 4 ধর্মের মানুষকে ওখানে রাখা হয়, একটা মুসা আলাইহিস সালামের ধর্মের লোক আছে, একটা ইহুদি আছে, একটা ঈসাই আছে ঈসা আলাইহিস সালামের মাননেওয়ালা, আর একটা হিন্দু আছে রামকে মাননেওয়ালা, আর একটা তুমি আছো মুসলমান নবীকে মাননেওয়ালা। এবার হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা পয়গম্বরের উম্মত যারা, যারা ঈসাকে নবী মানে, যারা ঈসার উম্মত, তারা বলবে আমাদের নবীর ক্ষমতা কত ছিল, আমার নবীর মান সম্মান কতটা ছিল জানো? বলে কি, আমার নবীকে আল্লাহ এতটা পাওয়ার দান করেছিলেন, এতটা ক্ষমতা দান করেছিলেন যে মুর্দা মানুষকে জিন্দা করে দিতেন। এমন কি আমার ঈসা পয়গম্বর তুমি বাড়িতে কাল কি খেয়ে আসতে সেটাও বলে দিতেন। এমন কি আমার ঈসা পয়গম্বর মাটি দিয়ে একটা পরিন্দা, একটা পাখি তৈরি করত, আর সেই পাখিতে ফু দিত, তার মধ্যে জান চলে আসতো, আর সে উড়ে যেত। তখন মুসা পয়গম্বর আর উম্মত ইহুদি বলবে, শোনো রে বাবা, শোনো, আমার নবীকে আল্লাহ কেমন ক্ষমতা দান করেছেন, আমার নবীকে কতটা পাওয়ার দান করেছিলেন, যে হযরতে মুসা আলাইহিস সালাম যখন বগলের মধ্যে হাত রাখতেন আর হাতটা যখন বের করতেন সূর্যের আলোর মতো চমকে যেত। আমার মুসা পয়গম্বর যদি কোনো তার হাতে আল্লাহ এমনই মুজিজা দান করেছিলেন যে লাঠির বাড়ি যদি
পাথরে মেরেছে, সেই পাথর দিয়ে 12টা নহর তৈরি করে দিয়েছেন। তারপরে সঙ্গে সঙ্গে ওই হিন্দু মানুষটা বলে উঠবে, তোমরা তোমাদের পয়গম্বরের বড়াই করছো, এবার আমাদের রামের বড়াই শোনো। এমন একটা ধনুষ ছিল যা পৃথিবীর কোন মানুষের সাহস ছিল না উঠাবার। আমাদের রাম সেই ধনুষটাকে তুলে এমন ভাবে খেলনার মতো ভেঙে দিয়েছিল যে তার মধ্যে সমস্ত সংসারের শক্তি পয়ম ছিল। এই বলে যখন বলল, এবার বলো মুসলমান, তুমি কি দাবি করবে? তুমি কি বলবে আমার নবীর কোনো ক্ষমতা ছিল না? তুমি কি বলবে মাআল্লাহ আমার নবীর কোনো পাওয়ার ছিল না, আমার নবীর কোনো জ্ঞান ছিল না? তাহলে তোমাকে সেখানে মেরে ভূত করে দেওয়া হবে। কেন? তোমার নবীর যখন কোনো পাওয়ার নাই, তোমার নবীর যখন কোনো ক্ষমতা নাই, তোমার নবী যখন তোমার নবীর কোনো জ্ঞান নাই, তাহলে তোমরা সেই নবীকে মানো কেন? ওই হাফ প্যান্টওয়ালা ওয়াহাবি যারা খিচড়ি হালে হাদিস, তারাই বলবে নবীর কোনো ক্ষমতা নাই। কিন্তু আমার মতো সুন্নি, আমার মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি কোনো আলেম, কোনো মৌলবীর পাঙ্গা পড়ে যায়, তখন বলবে ইহুদি রে, তোর নবী 12টি চশমা লাঠির বাড়ি মেরে পাথর থেকে পানি বের করেছে, এমন কোনো বড়াই নয়। কারণ পাথর থেকে আজও পানি বের হয়, শুধু মুসার বাড়িতে নয়, অন্যান্য জায়গায় দেখে আসো, অনেক পাথর থেকে পানি বের হচ্ছে। এটা কোনো বড় কথা নয়। আমার নবীর আঙ্গুল দিয়ে পানি ঝরঝর করে বয়ে চলে গেছে। যেখান দিয়ে পানির আসার কোনো সম্ভাবনাই নাই। আরে পাথর দিয়ে তো পানি আসার সম্ভাবনা আছে, কিন্তু আঙ্গুল দিয়ে পানির নহর জারি করা সম্ভব নাই, কারণ আঙ্গুল দিয়ে আপনার পানি ঝরবে না। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আঙ্গুল দ্বারা পানির নহর জারি হয়ে গেছে। হযরত ঈসার উম্মতকে বলবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম বলবে, হে ঈসা পয়গম্বরের উম্মত, এমন কি মুর্দার ভিতরে প্রথমে জান ছিল, জান বেরিয়ে গেল, আবার জান ঢুকিয়ে দিল। এটা তো সম্ভব ছিল, কারণ আগে থেকে তো তার ভিতরে জান ছিল। মুর্দা তখন হলো যখন জান বের হলো। এবার ঈসা পয়গম্বর সেই জানটাকে নিয়ে ওই যেখানে ছিল সেখানেই ফিট করে দিয়েছে, সে জিন্দা হয়ে গেছে। এটা কোনো বড় কথা নয়, হতেই পারে। কিন্তু আমার নবী যেখানে জান ফিট করার কোনো রাস্তাই নাই, সেই কাঁকড় পাথরকে দিয়ে কলমা পড়িয়ে দিয়েছে। কাঁকড়ের ভিতরে জান থাকার, রূহ থাকার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই। কিন্তু একটা মুর্দার ভিতরে রূহ থাকার ব্যবস্থা ছিল। তখন রূহ বেরিয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম আবার সেই রূহটাকে নিয়ে আবার তার ভিতরে ভরে দিয়েছে। এটা কোনো বড় নয়। বড় হচ্ছে এটাই, যেখানে রূহ যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই গাছ বৃক্ষ লতা পাতা পাহাড় পর্বত আমার নবীকে দেখে সালাম করেছে, আমার নবীর প্রতি দরুদ পড়েছে। ওই আমার নবীর সাক্ষী দিয়েছে, আমার নবীর কালেমা পড়েছে। এটা তো তোমরা বলো হে রামকে মাননেওয়ালা, এটা তো দুনিয়ার একটা ধনুষ ছিল, হয়তো শক্তির কারণে, বলবানের কারণে হয়তো তোমার ধনুষকে ভেঙে দিয়েছে, কিন্তু আমার নবীর শক্তি প্রয়োগ করতে হয়নি। আমার নবী তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন নবী আমার আঙ্গুলের ইশারাতে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এবার এই মুনাফিকরা কি করে যে রাতে ঘুমায় আর কি করে যে তারা নিবালা খায়? নামাক হারাম, নামাক হালাল নয়, নামাক হারাম। যেই থালিতে খায় সেই থালিতেই ছেদ করে। যেই নবীর নাম না হলে নামাজ কবুল হবে না, যেই নবীর নাম না নিলে তোমার রোজা কবুল হবে না, যেই নবীর নাম না নিলে তোমার কোনো ইবাদত উপাসনাই তোমার কাজে লাগবে না। আজ যে তুমি চলা শিখেছো সেই নবীর কারণে, আজ যে তুমি বসা শিখেছো সেই নবীর কারণে, আজ যে তুমি পরিবার বর্গ পেয়েছো সেই নবীর কারণে, আজ যে তোমার চাল চলন চরিত্র শিখেছো এটাও এক নবীর কারণে, আজ তুমি দুনিয়াতে আরামে শেষ রাতে বসবাস করছো এটাও নবীর কারণে, আজ তুমি দুনিয়া দেখছো নবীর কারণে, আজ তুমি আল্লাহকে পেয়েছো নবীর কারণে। আর আজ সেই নবীর কারণে পেয়ে আজ তুমি নবীকে ভুলে নামাজ নিয়ে
বিদাত করতে ব্যস্ত। এর মধ্যে আল্লাহ পাক কি বলেন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন নবী গো, এরা বলে আমরা আখিরাতের উপরে ঈমান নিয়ে এসেছি, এরা বলবে আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, এরা বলবে পরকালের উপরে ঈমান নিয়ে এসেছি, এরা বলবে কিয়ামতের উপরে ঈমান নিয়ে এসেছি। নবী গো, এরা বলবে আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, কিন্তু নবী গো শুনে নাও, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়, এরা মুমিন নয়, এরা মুমিনই হতে পারে না। এটা একবার আশ্চর্যের প্রশ্ন গো। আল্লাহ পাক তাদের কি দেখে বললেন আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে, কিয়ামতের উপরে ঈমান নিয়ে এসেছে। यानी কলেমা, রোজা, নামাজ, হজ, যাকাত, আমালে সলে, কিয়ামত, পরকাল, কবর, হাসর নাসর, জান্নাত জাহান্নাম সব কিছুর উপরে তারা ঈমান নিয়ে এসেছে। কিন্তু ঈমান নিয়ে আসার পরেও তারা কিন্তু মুমিন নয়। তারা মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, তারা ভাবছে মুমিনদেরকে আমি ধোঁকা দিচ্ছি, কিন্তু আসলেই তারাই ধোঁকা খাচ্ছে, তারাই ধোঁকা খাচ্ছে। মায়েরা আমার, এখানে একটা প্রশ্ন চলে আসে, কি করে হতে পারে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, ভালো ভালো হাদিস ও কোরআনের আয়াত শিখাচ্ছে, বড় বড় মৌলভী একেবারে টিভি টেলিভিশনে মোবাইলের মধ্যে বিশাল বড় বড় ফতোয়া দিচ্ছে, কিন্তু এরা মুমিন কেন হতে পারে না? আল্লাহ পাক কি বলছেন শুনুন, এখানেই শুনে নেন, এই প্রশ্নের মধ্যেই উত্তর পাওয়া যাবে। নবী গো, এরা জান্নাতের উপরে ঈমান নিয়ে এসেছে, আকীদা একবারে অটুট, একেবারে মজবুত আকীদায় তারা ঈমান নিয়ে এসেছে আল্লাহর উপরে, মজবুত আকীদায় তারা ঈমান নিয়ে এসেছে আখিরাতের উপরে, মজবুত আকীদায় তারা ঈমান নিয়ে এসেছে নামাজের উপরে, মজবুত আকীদার উপরে ঈমান নিয়ে এসেছে তারা রোজার উপরে, মজবুত আকীদা নিয়ে এসেছে তারা জান্নাতের উপরে, মজবুত আকীদা নিয়ে এসেছে তারা জান্নাত জাহান্নামের উপরে। নবী গো, এরা ঈমান নিয়ে এসেছে, সারা রাত নামাজ পড়েছে, নামাজের উপরে ঈমান নিয়ে এসেছে, এরা রোজা রেখেছে, রোজার উপরে ঈমান নিয়ে এসেছে, এরা হজ করেছে, কাবার উপরে ঈমান নিয়ে এসেছে, এরা আল্লাহকে বিশ্বাস করেছে। কিন্তু নবী গো, এরা তোমার উপরে ঈমান নিয়ে আসেনি বলে এরা মুমিন নয়, আসলে এরা তোমার উপরে ঈমান নিয়ে আসেনি। নালায়েক যারা বেওয়াকুফ হয়, যে তোমাকে জান্নাতের রাস্তা দেখালো তাকে মানছো না, জান্নাতকে মানছো, যে তোমাকে জাহান্নাম থেকে বাঁচালো ওই জাহান্নামকে মানছো, কিন্তু বাঁচানে ওয়ালাকে মানছো না, যে তোমাকে কোরআন দিল আল্লাহর কাছে থেকে নিয়ে এসে ওই কোরআনকে মানছো, কোরআন দেনে ওয়ালাকে মানছো না, যে নবী হাদিস দিল তোমাকে ওই হাদিসকে মানছো, হাদিস ওয়ালাকে মানছো না, তাহলে কি করে তুমি মুমিন হতে পারো? তুমি মুনাফিকের মুনাফিক, তুমি ইবনে সুলুল মুনাফিকের বাচ্চা মুনাফিক তুমি। মন যেতে চায় সোনার মদিনা গো নবী এ না, মন যেতে চায় সোনার মদিনা, মন যেতে চায় সোনার মদিনা গো নবী এ না, মন যেতে চায় সোনার মদিনা, মদিনার মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, মদিনা
মন যেতে চায় সোনার মদিনা, মন যেতে চায় সোনার মদিনা, কোন নবী না মন যেতে চায় সোনার মদিনা। এই দেশে আর ভালো লাগে না গো নবী না, মন যেতে চায় সোনার মদিনা। মনে বড় আশা আছে, মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে। মনে বড় আশা আছে, যাব আমি তোমার কাছে। তখন খুলে বলবো মনের বেদনা, কোন নবী না মন যেতে চায় সোনার মদিনা। ভাগ্যে যদি থাকে লেখা নিশ্চয় পাবো তোমার দেখা। ভাগ্যে যদি থাকে লেখা নিশ্চয় পাবো তোমার দেখা। তখন খুলে বলবো মনের বেদনা, গো নবী না মন যেতে চায় সোনার মদিনা, মন যেতে চায় সোনার মদিনা, কোন নবী না মন যেতে চায় সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বত কাকে বলে, নবীর সাথে প্রেম কেমন করতে হয়, নবীর ভালোবাসা কেমন করতে হয়। হযরতে বিলাল যখন নবী জগৎ ছেড়ে বড় জগৎ গমন করলেন, হযরতে বিলাল হযরতে আবু বকর প্রথম খলিফা, হযরতে খলিফা আউয়াল খলিফায়ে আউয়াল খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে আরজ করলেন, ওগো আকা ও খলিফা, আমি আজ থেকে আর আযান দেব না। হযরতে আবু বকর বললেন, কেন বাবা তুমি আযান দিবে না বিলাল? হযরতে বিলাল বলেন, ও আবু বকর, আমি আযান আর দিব না, কারণ নবী আমার আর নাই, দুনিয়াতে নবী আর নাই, নবীকে না দেখে আমি আযান কেমনে দিই? হযরতে আবু বকর বলেন, বিলাল রে, তুমি কি শুধু একাই নবীকে ভালোবাসো? আমিও তো নবীকে ভালোবাসি, আর মদিনার সমস্ত সাহাবারা তো নবীকে ভালোবাসে। তুমি সেই ভালোবাসাটা কি আমাদের কম মনে করছো? হযরতে বিলাল বলেন, হুজুর, ওগো আবু বকর, আমি যখন আযান দিব, আযান দেওয়ার পরে যখন আমি আশহাদু আন্না
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতাম, নবী আমার সামনে হতো, নবীকে আমি দেখতাম, মন খুশি হয়ে যেত সাক্ষী দিতে। আজ যখনই আমি আযান দিই, আমার কলিজা যেন ছিঁড়ে পাশ পাশ হয়ে যায়। আমি মদিনা ছেড়ে চলে যাব। হযরতে বিলাল মদিনা ছেড়ে চলে গেলেন। বহু দিন হয়ে গেল, বহু জামানা হয়ে গেল। যখন কয়েক বছর কেটে গেল, হযরতে উমর যখন ওই মুলকে শামের দিকে গিয়েছেন, হযরতে বিলালের সাথে দেখা হয়েছে। বিলাল আর কি মদিনা যাবে না? নবী যদি নাই, নবীর আল আওলাদ তো মদিনায় আছে, নবীর সাহাবাগণ তো আছে, নবীর জুদাই কি তুমি এমনই ভাবে ইখতিয়ার করেছো বিলাল? হযরতে উমর যখন বললেন, হযরতে বিলালকে আমার নবী স্বপ্নের যোগে দেখালেন, কে বিলাল, এতদিন তুমি আমার কাছ থেকে দূরে থেকেছো, তাও কি তোমার জি ভরেনি? তুমি কি মদিনায় আর আসবে না? হযরতে বিলাল কস মেরে পড়ে গেলেন। মহব্বত এমনই ছিল, মনে হলো যেন কলিজা ছিঁড়ে বেরিয়ে চলে আসছে। হযরতে বিলাল ছুটতে ছুটতে মদিনায় মুনাওয়ারায় মসজিদে নববীতে চলে আসলেন। মসজিদে নববীকে দেখে, মিম্বারে নবুয়তকে দেখে হযরতে বিলাল কান্না করতে করতে রশকে যখন বেহুশ হয়ে গেলেন, যখন জ্ঞান ফিরল, চোখ খুললেন তো দাঁড়িয়ে আছে ইমাম হাসান ও হুসাইন। ইমাম হাসান হুসাইনকে দেখে হযরতে বিলালকে ইমাম হাসান হুসাইন বললেন, ও চাচা বিলাল, আমাদের একটা আবদার রাখুন না কেন, আমাদের একটা গুজারিশ রাখুন না কেন? হযরতে বিলাল বলেন, আহলে রাসূল আহলে বাইত, আপনার গোলাম আমি, আপনাদের গোলাম আমি, আপনার হুকুম করুন, আপনি হুকুম করুন, আমি আবদার কেন কলিজা ছিঁড়েও দিয়ে দিতে পারি। হযরতে বিলালকে ইমামে হাসান ও হুসাইন বললেন, চাচা বহুদিন হয়ে গেল আপনার আযান শুনি নাই, আপনার আযান শুনাইয়া দেন। হযরতে বিলাল চট করে উঠে আযান দিতে লাগলেন। মদিনার গলিতে বিলালের আওয়াজ গুঁজতে লাগলো, মদিনার নুক্কারে বাজারে বিলালের আযান গুঁজতে লাগলো। মানুষ স্তম্ভ হয়ে গেল, মক্কার লোকেরা ছুটতে লাগলো। আবার সেই নবীর জামানা মনে করে, নবী মনে হয় আবার চলে এসেছে, বিলালের আওয়াজের দিকে ছুটছে। বিলাল আযান আওয়াজ যেমনই দেয়, মদিনার গলি গলি থেকে যখন বিলালের আযানের আওয়াজ গুঁজে, সব ছুটে ছুটে চলে আসে। আসার পরে যখন দেখে বিলাল আযান দিচ্ছে, সকলের চোখে অশ্রু ভরা, সকলেই কান্না করে, সকলে কেউ হুঁশহারা হয়ে যায়, কেউ অজ্ঞান হয়ে যায়। আমার নবীর জামানা মনে করেছিল, মনটা খুশি হয়ে গিয়েছিল, কিন্তু আমার নবীর জুদাই, আমার নবীর জুদাই তারা কিভাবে বরদাস্ত করেছিল? মা ফাতেমাকে জিজ্ঞাসা করুন, হযরতে আলীকে জিজ্ঞাসা করুন, হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করুন, হযরতে বেলালকে জিজ্ঞাসা করুন। এই জন্য কবি বলেন, ওই আযানের আওয়াজ যেমনই মদিনায় গুঁজতো, ছোট বড় সব ছুটে চলে আসতো হযরতে বিলালের আযানের আওয়াজে। তাই কবি কি বলছেন দেখুন, যে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? জন্ম আমার নবী